আসসালামু আলাইকুম। আজকে কিন্তু খুবই হেলদি একটি সালাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বাসায় যেহেতু কারেন্ট নাই, কারণ আজকে বাইরে খোলা পরিবেশে চলে আসছি। আর সকালবেলা আমি এই হেলদি সালাদটা আমার মাঝে মধ্যে খাওয়া হয়, অন্যান্য হেলদি আইটেম খাওয়া হয়, তবে এই সালাদটা আমার খুব একটা ফেভারিট, যার কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে শসা নিয়েছি। শসাটা অবশ্যই একেবারে সবুজ হতে হবে, একেবারে কচি হতে হবে, কারণ বিচি শসাগুলো থাকলে একটু যদি বিচি থাকে তাহলে একটু হালকা আপনার কি বলে বিচিগুলো খারাপ লাগে, যার কারণে আমি বিচিগুলো ফেলে দিচ্ছি। আর এখানে যেই ভেজিটেবল বা যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি এগুলো সবগুলোই বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। হয়তোবা কিছু কিছু আইটেমের প্রাইসটা একটু বেশি, আবার কিছু কিছু আইটেমের প্রাইস একটু কম, তবে তুলনামূলকভাবে যেগুলো আইটেমের প্রাইস বেশি ওগুলো তেমন একটা বেশি লাগে না, খুব কম হলেই চলে। আমি শসাগুলো জাস্ট একটু কিউব সাইড করে কেটে নিচ্ছি। তারপর এখানে আমি একটা শিমলা মরিচ নিয়েছি, এটাকে অনেকে শিমলা মরিচ বলে, অনেকে জেলাফিনো বলে, তবে এই শিমলা মরিচটা বেশি ঝাল হয় না, বেশি স্পাইস হয় না, হালকা স্পাইস। আমি এটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, এটার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর দিয়েছি একেবারে পুরো পাকা টমেটো দুইটা। এটা আমার খুবই পছন্দের একটি ভেজিটেবল বলতে পারেন, কারণ পাকা টমেটো আমার কাছে খুবই ভালো লাগে। এটাও জাস্ট বিচি সহ দিয়ে দিয়েছি। সকালবেলার জন্য বেস্ট একটি নাস্তা। ইভেন তো আপনি চাইলে এই খাবারটা বিকালেও খেতে পারেন, দুপুরও খেতে পারেন, তবে আমি সাজেস্ট করবো রাতে না খাওয়ার জন্য, কারণ এখানে অনেকগুলো শীত জাতীয় আছে, ভেজিটেবল আছে, যেগুলো শরীরে তাপ উৎপাদন করে। আর রাতে খাওয়াটা এটা উচিত না। সকালবেলা খেলে সারাদিনের এনার্জি পাওয়া যায়, বা দুপুরে খেলে সারাদিনের এনার্জি পাওয়া যায়। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি এখানে হালকা। এখানে লেমন জুস আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, আমি জাস্ট অল্প একটু দিয়েছি, কারণ আমি বেসিক্যালি টক তেমন একটা খেতে পারি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা সিদ্ধ ডিম নিয়েছি। ডিম আপনারা একটাও ইউজ করতে পারেন, দুইটাও ইউজ করতে পারেন। আমি জাস্ট হালকা একটু কেটে দিচ্ছি মাঝখানে। দুইটা সিদ্ধ ডিম, আচ্ছা একটা দিব, আমি একটা পরে খাবো। তারপর এখানে কিছু চিকপিস, এটা এক রাত্রে পানিতে ভিজানো ছিল, তবে এটা সিদ্ধ না, এটা কাঁচা। আপনারা চাইলে সিদ্ধ করে দিতে পারেন, সিদ্ধ করতে সেক্ষেত্রে 3 ঘন্টা সময় লাগবে। এক রাতে জাস্ট আমি পানিতে ভিজিয়ে রেখেছি কোনো লবণ ছাড়া। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ালনাট আছে, বাদাম, এটা ব্রেনের জন্য যথেষ্ট হেল্পফুল। ওয়ালনাটটা জাস্ট আমি একটু ক্রাশ করে দিচ্ছি। তারপরে এখানে আমার খুবই পছন্দের একটি সিডস, বিচি যেগুলোর বলি আমরা, এটা হচ্ছে তোর কুমড়ার বিচি, আর কুমড়ার বিচি দিয়েছি একটু। তারপরে এটা হচ্ছে তরমুজের বিচি, এটাও খুবই হেলদি। আর এটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিড তো জানেনই সুপার পাওয়ার একটা খাদ্য। এটা আমি 2 টেবিল স্পুন চিয়া সিড 4 টেবিল স্পুন পানিতে ভিজিয়ে রেখেছি ওভারনাইট। তারপর আমি দিচ্ছি চিয়া সিড। আর এটা আমরা অনেকেই জানি অরিগানো, এটা ইতালিয়ান একটা হার্বস, এটা ড্রাই অরিগানো, এটা ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে, এখানে না দিলেও চলবে, আপনারা চাইলে একটু ধনিয়া পাতাও দিতে পারেন। আমি একটু অরিগানো দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ। তারপরে কালো গোলমরিচ, কালো গোলমরিচ ছাড়া তো সালাদ জমেই না। বাস কালো গোলমরিচ দিয়েছি। কালো গোলমরিচের পরিমাণটা আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন, কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি সাজেস্ট করি অল্প একটু অলিভ অয়েল দেওয়ার জন্য। এই অলিভ অয়েলটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। যাদের বেশি কি বলে ক্যালোরি কম প্রয়োজন আছে তারা অলিভ অয়েলটা ইউজ না করলে চলবে। আমি অল্প একটু অলিভ অয়েল দিয়েছি, আর ডিমটা সরিয়ে মাখাই নিচ্ছি। এটা আসলে খুব চমৎকার একটি সালাদ।
হয়ে গিয়েছে। এই সালাদ আসলে মানে আমার জন্য আমি মনে করি যে বেস্ট একটি সালাদ, কারণ আমি খুবই পছন্দ করি এই সালাদটা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সহজ রেসিপি এবং খুবই মজাদার এবং খুবই হেলদি। বরাবরের মতোই খুবই খুবই ম্যাচিং করেছে, প্রত্যেকটা জিনিসের ফ্লেভার এক্সেলেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পেজটি ফলো করে রাখুন। আশা করি আরও নতুন নতুন ভিডিও পাবেন।